তারেক রহমানের দেশে ফেরার সময় যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় গুলশান এভিনিউর 196 নম্বরের বাড়িটি। 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ পাওয়া এই বাড়িতেই উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর আগামী 25শে ডিসেম্বর দেশের মাটিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার আগমনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে তার নতুন বাসভবন। দেশে ফিরে প্রথমেই তিনি উঠবেন গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িতে। উল্লেখযোগ্য বিষয় হলো এই বাড়িটির পাশেই ভাড়াকৃত বাসভবন ফিরোজায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে মন্ত্রিসভার সর্বসম্মত সিদ্ধান্তে এই বাড়িটি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। কয়েক মাস আগে বাড়িটির দলিলপত্র আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু। ইতিমধ্যে বাসভবনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সরজমিনে দেখা গেছে বাড়ির সামনে স্থাপন করা হয়েছে নিরাপত্তা ছাউনি, সড়কের বিভিন্ন অংশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা জানান এখানে তারেক রহমান সাহেব থাকবেন, এ কারণেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত ফেরা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির নতুন সূচনা। এই প্রত্যাবর্তন দলের নেতাকর্মীদের মাঝে জাগিয়ে তুলেছে অদম্য সাহস, ঐক্য ও আন্দোলনের নবশক্তি। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।